হ্যালো, গুড আফটারনুন, নমস্কার। আবার একই সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলতে আসলাম, কারণ আমি তো বুঝতে পারছি না। যতদিন আমি আমার সাবজেক্ট ম্যাটার নিয়ে বুঝবো না কথা, ততদিন আমি একই সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলে যাব, এবং সেটা হচ্ছে ম্যাডামের কিছু কিছু কাজের সত্যি সত্যি প্রশংসা করা উচিত, এবং সেটা আমি অবশ্যই করব। সেটা প্রথমে হচ্ছে যেমন দিশানিকে তার নতুন একটা ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করা, প্রীতম এবং তার মা দিনের পর দিন ভিউয়ার্সদেরকে যেভাবে বোকা বানাচ্ছিল, সেখান থেকে প্রীতম এবং তার মায়ের চ্যানেল বন্ধ করে দিয়ে তাদেরকে ভালো পথে নিয়ে আসা, এই ধরনের বেশ কিছু ভালো কাজ উনি অবশ্যই করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি হয়তো ভালো কাজ অবশ্যই করেছেন, বা তিনি হয়তো ভালো অবশ্যই হতে পারে, কারণ একজন হিউম্যান অ্যাক্টিভিস্ট মানুষ কখনোই এই ধরনের নোংরা হতে পারে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে তার অনুগামী যারা আছে তারা তো একটা আশকারা পেয়ে গেছে, যেহেতু তাদের মাথায় এনার হাতটা আছে, এবং সেই কারণে এরা দিনের পর দিন বেড়েই চলেছে এবং মানুষকে যার পর নাই উল্টো পাল্টা কথা বলছে। আমি আজকে নাম নিয়ে আপনাকে জানাচ্ছি কাকে কাকে কী কথা বলেছে। যদিও আপনি জেনে থাকেন, তাও আপনাকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি আমি। যেমন লাইফ অফ কেকের যে ওনার আছে, তার বাচ্চাকে এবং তাকে কত নোংরা কথা বলেছে। টুন অ্যান্ড মমসের তার বাচ্চাকে নিয়ে কথা বলেছে। পারমিতার একদিনের পারমিতা দিকে নিয়ে উল্টোপাল্টা কথা, হোটেলবালি, তাছাড়া তার বাচ্চাকে এবং নিয়ে তার বাবার সাথে শুয়ে দেওয়া, এসব কথা বলেছে। মি অ্যান্ড মাই মমের বয়স্ক মহিলাকে মরে যাওয়ার কথা বলেছে, এবং তার মেয়ের বডি শেমিং করেছে। তো এই সমস্তগুলো যে করে যাচ্ছে আপনার অনুগামীরা, সবাই না, এক দুজন বাদ থাকতে পারে, তো তাদেরকে আপনি কেন আটকাচ্ছেন না? আমার একটাই প্রশ্ন। গতকালকের ভিডিওতেও আমি আপনাকে একই কোয়েশ্চেন করেছি, এবং দিনের পর দিন আমি আপনাকে একই কোয়েশ্চেন করে যাব যত দিন না আপনি এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেবেন। এবং আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেদিন নিউটন ভাই আপনার লাইভে উঠেছিল, এবং আরও তার সাথে যাদের যাদের প্রবলেম তারাও লাইভে উঠেছিল, আপনাকে ফার্স্ট আমি খুব দেখেছিলাম যে আপনি নিউটন ভাইয়ের সাথে খুব সুন্দরভাবেই কথা বলছিলেন। কিন্তু আপনি যখন দেখলেন পরে যে আর যারা উঠেছে তারা খুব চিৎকার করে নোংরাভাবে কথা বলছিল নিউটন ভাইয়ের সাথে, তখন আপনিও আপনার ঘোলটা পাল্টে ফেলে চিৎকার করে এবং তুই করে কথা বলা শুরু করলেন। তো আপনার নিজস্বতা কোথায় গেল এখানে? আপনি যে প্রথমে তুমি করে কথা বলা শুরু করলেন ভদ্রভাবে, পরবর্তীতেই আপনি যারা নোংরাভাবে কথা বলা শুরু করলো তাদের সাথে মিশে গিয়ে নোংরাভাবে কথা বলা শুরু করলেন। এখানে আপনার নিজস্বতা আমি খুঁজে পেলাম না। আর থার্ড, এই যে আমি নাম নিয়েই বলছি, সুজাতা দি যে আপনার নামে এত কথা বলছে, ভয়েস রেকর্ড ছাড়বে বলছে, আপনি সুজাতা দিকে বিভিন্নভাবে নাকি থ্রেট দিচ্ছেন বিভিন্ন নাম্বার থেকে, এত কথা উনি কি হাওয়ায় বলছেন? নিশ্চয়ই ওনার কাছে তো কিছু প্রুফ আছে। প্রুফ ছাড়া একটা এত এজেড মানুষ বিনা কারণে এতগুলো কথা বলে যাচ্ছে, আপনি তার বদলে আপনি যদি সত্যিই আপনার চরিত্র একদম ধোয়া তুলসী পাতা হয়ে থাকে, তাহলে তো আর আপনি তো ওয়াইটিতেই সমস্ত কিছুর প্রুফ বা প্রমাণ আপনি এবং আপনার অনুগামীরা দিয়ে থাকে। আপনার আকাশবাণী বার্তা আসে মাঝে মাঝে, তো এক্ষেত্রে আপনার না আকাশবাণী বার্তা আসছে, না আপনার অনুগামীরা কোনো প্রুফ দিচ্ছে। প্রুফের বদলে সুজাতাদিকে নিয়ে নোংরা থেকে নোংরাতর ভিডিও নামাচ্ছে, তাকে বিচ্ছিরিভাবে থাম্বনেল বানিয়ে, থাম্বনেলের লেখা বিচ্ছিরি দিয়ে তাকে অপমান করা হচ্ছে। কিন্তু আখেরে আপনি যে আপনার প্রতি আপনি যে সঠিক, তার ক্লিন চিটটা আমি দেখতে পাচ্ছি না। সেই ক্লিন চিটটা কিন্তু আপনার অনুগামীরা দিতে পারছে না। কেউ গাছ দেখিয়ে বিভিন্ন কথা বলছে,
কেউ নোংরা ভাষায় থাম্বনেল রেডি করে কথা বলছে, কিন্তু আপনার নামে ক্লিন চিটটা কেউ দিতে পারছে না কেন? এইখানেও আমার একটা প্রশ্ন রইল, কেন আপনি কেন সামনে আসছেন না? সামনে এসে কেন বলছেন না কথা যে আমার নামে যা বলা হচ্ছে সেগুলো মিথ্যে? সুজাতাদি পরপর ভিডিও নামিয়ে যাচ্ছে এবং বলে যাচ্ছে সমস্ত কিছু তার কাছে আছে। মর্কট নামে যাকে আপনারা নাম দিয়েছেন তার সমস্ত কিছু প্রুফও তার কাছে আছে, এবং সেই জন্য আপনি নাকি তাকে বারবার ফোন করেছিলেন, বলেছিলেন। এই সমস্ত কিছুর প্রুফ নাকি তার কাছে আছে, এবং সে একটার পর একটা ছাড়বে, এবং তার জন্য তাকে নাকি বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে, এবং সে নাম্বারগুলোও আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে, নাম প্রোভাইড করে দিচ্ছে, এত কিছুর প্রমাণ দিচ্ছে। তো আপনি তো কোনো কিছুর প্রমাণ দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে বিশ্বাস করা উচিত না ওনাকে বিশ্বাস করা উচিত? এটা আমাকে একটু বুঝিয়ে বলুন। আপনার যেমন ভালো দিকগুলো আমি বললাম, আপনাকে নিয়ে যে খারাপ দিকগুলো বিভিন্নভাবে মানে বিভিন্ন লোক বা বিভিন্ন জন প্রচার করছে, সেইখানটাতে তো আপনাকে দাঁড়িয়ে, যেহেতু আপনি ওয়াইটি পরিষ্কার করতে এসছেন, সেক্ষেত্রে আপনাকে তো নিজেকে প্রথমে পরিষ্কার করা উচিত, এবং আপনাকে লোকের সামনে প্রেজেন্ট করা উচিত অ্যাজ এ আপনার কোনো মানে ভুল নেই। আপনি হচ্ছেন একজন সঠিক এবং সঠিক মানুষ, যে কি বলবো, গান্ধারীর মতো হয়ে বিচার করেন না, আপনি একজন সঠিক বিচার করেন, বায়াসড হয়ে বিচার করেন না, আনবায়াসড হয়ে বিচার করেন। এই সামান্য কয়েকটা কথাবার্তা আপনাকে নিয়ে আমার ছিল। যদি মনে করেন উত্তর দেবেন তাহলে দেবেন, আমি আপনাকে কোনো অপমানই করিনি। আপনার যেগুলো মানে প্রশংসামূলক কাজ সেগুলোকে প্রশংসা করেছি, বাকি যেগুলো জিনিস ঘটতে দেখছি সেই জিনিসগুলোকে আমি কখনোই বলতে পারবো না যে আমি মানে সেগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করব না। আমার সেগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করাটা উচিত অ্যাজ এ হিউম্যান। সো সেই কারণেই আমি প্রোটেস্টটা করছি। তার বদলে আপনার উচিত এই এফআইআর বা কেস এসব না দিয়ে নিজের থেকে সামনে এসে কাউকে মানে হুমকি চুমকি না দিয়ে নিজের থেকে সামনে এসে ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়া যে আদতে সুজাতাদির সাথে আপনার কি প্রবলেম হয়েছে, বা সুজাতাদি বা এত বড় বড় যে কথাগুলো বলছে সেগুলো কতটা সত্যি। ভালো থাকবেন, শুভ রথযাত্রা, নমস্কার।